আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ক টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পলিমরফিজম কি। পলিমরফিজম মানে একই ফাংশন বা মেথড বিভিন্নভাবে কাজ করতে পারে। এটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা কোড পুনঃব্যবহারযোগ্য করে এবং প্রোগ্রামিংকে সহজ করে। এটাকে সহজভাবে আমরা কি বলতে পারি দেখো, পলিমরফিজম হলো এক ধরনের বহুরূপিতা। এর মাধ্যমে একটি ইন্টারফেস বা একটি প্রতীক বিভিন্ন ধরনের ডেটা টাইপ বা ক্লাসের জন্য ভিন্ন ভিন্ন আচরণ প্রদর্শন করতে পারে। এটি প্রোগ্রামারদেরকে জেনেরিক কোড লিখতে সাহায্য করে, যা বিভিন্ন ধরনের অবজেক্টের সাথে কাজ করতে পারে। পলিমরফিজমের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা তোমাদের সাথে এখন আলোচনা করি। একটু দেখো। 1 নম্বর বৈশিষ্ট্য হলো একই নাম ভিন্ন আচরণ। একাধিক ফাংশন বা মেথড একই নামে ব্যবহার করা যায়। পলিমরফিজমের মূল ধারণা হলো একই নামের ফাংশন বিভিন্ন কনটেক্সটে ভিন্ন ভিন্ন কাজ করতে পারে। এর ফলে প্রোগ্রামারদের একই ধরনের কাজের জন্য বিভিন্ন নাম মনে রাখার প্রয়োজন হয় না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফাংশন ওভারলোডিং। একই নামে ভিন্ন প্যারামিটারে দিয়ে তৈরি ফাংশন তৈরি করা যায়। ফাংশন ওভারলোডিং পলিমরফিজমের একটি প্রকারভেদ, যেখানে একই নামের একাধিক ফাংশন একটি ক্লাসে সংজ্ঞায়িত করা হয়, তবে তাদের প্যারামিটারের তালিকা ভিন্ন থাকে। প্যারামিটারের সংখ্যা বা ডেটা টাইপ কিন্তু ভিন্ন হতে পারে। কম্পাইলারের ফাংশন কলের সময় প্রদত্ত আর্গুমেন্টের উপর ভিত্তি করে কোনো ফাংশনটি কল করতে হবে তা নির্ধারণ করে। 3 নম্বর বৈশিষ্ট্য একটু খেয়াল করে দেখো, ফাংশন ওভাররাইডিং। বেস ক্লাসের ফাংশনকে ডেরিভড ক্লাসে নতুনভাবে সংজ্ঞায়িত করা যায়। ফাংশন ওভাররাইডিং পলিমরফিজমের আরেকটি গুরুত্বপূর্ণ প্রকারভেদ, যা ইনহেরিটেন্সের সাথে সম্পর্কিত। যখন একটি ডেরিভড ক্লাস তার বেস ক্লাসের কোনো ফাংশনকে নতুনভাবে সংজ্ঞায়িত করে, তখন তাকে ফাংশন ওভাররাইডিং বলে। এর ফলে ডেরিভড ক্লাসের অবজেক্ট যখন সেই ফাংশনটিকে কল করে, তখন বেস ক্লাসের ফাংশনের পরিবর্তে ডেরিভড ক্লাসের নতুন সংজ্ঞায়িত ফাংশনটি নির্বাহিত হয়। সি++ ভাষায় একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের উদাহরণ দেওয়া হয়েছে। এখানে অ্যানিমেল নামের একটি বেস ক্লাস তৈরি করা হয়েছে এবং এর মধ্যে সাউন্ড নামের একটি ভার্চুয়াল ফাংশন সংজ্ঞায়িত করা হয়েছে। ভার্চুয়াল কিওয়ার্ডটি নির্দেশ করে যে ফাংশনটিকে ডেরিভড ক্লাসে ওভাররাইট করা যেতে পারে। ডগ নামে আরেকটি ক্লাস তৈরি করা হয়েছে, যা অ্যানিমেল ক্লাস থেকে ইনহেরিট করছে। ডগ ক্লাসে সাউন্ড ফাংশনটিকে ওভাররাইট কিওয়ার্ড ব্যবহার করে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং এর আচরণ পরিবর্তন করে ডগ বার্কস প্রিন্ট করার জন্য নির্ধারণ করা হয়েছে। ইন্ট মেইন ফাংশনের মধ্যে অ্যানিমেল টাইপের একটি পয়েন্টার অবজেক্ট ডিক্লেয়ার করা হয়েছে এবং ডগ টাইপের একটি অবজেক্ট ডি তৈরি করা হয়েছে। এরপর অবজেক্ট পয়েন্টারটি ডি অবজেক্টের অ্যাড্রেসে অ্যাসাইন করা হয়েছে। সবশেষে অবজেক্ট সাউন্ড এই লাইনের মাধ্যমে সাউন্ড ফাংশনটিকে কল করা হয়েছে। যেহেতু অবজেক্ট আসলে একটি ডগ অবজেক্টকে পয়েন্ট করেছে এবং ডগ ক্লাসে সাউন্ড ফাংশনটিকে ওভাররাইট করা হয়েছে, তাই আউটপুট ডগ বার্কস প্রিন্ট হয়েছে। লেখার শেষ অংশে বলা হয়েছে সাউন্ড ফাংশন বেস ক্লাসে আছে, কিন্তু ডগ ক্লাস এটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। এর মাধ্যমে পলিমরফিজমের ফাংশন ওভাররাইডিংয়ের ধারণাটি স্পষ্ট হয়। পরিশেষে আমরা এটা বলতে পারি, পলিমরফিজম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটি শক্তিশালী বৈশিষ্ট্য, যা কোডের নমনীয়তা, পুনঃব্যবহারযোগ্যতা এবং রক্ষণাবেক্ষণযোগ্যতা বৃদ্ধি করে। একই নামের ফাংশনকে বিভিন্ন অবজেক্টের প্রেক্ষাপটে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করার ক্ষমতা প্রোগ্রামিংকে আরও সহজ ও কার্যকর করে তোলে। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।